রোশনাইকে দেখে সাথে সাথেই আরণ্যক রোশনাই বলে ডেকে ওঠে। তখনই আসল পণ্ডিত রঞ্জন প্রসাদ বলে ওঠে, না, এর নাম রোশনাই না, এর নাম নয়নতারা। এই কথা শুনে আরণ্যক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আসল রঞ্জন প্রসাদ বলে ওঠে, আমার মেয়ের নাম নয়নতারা আর আমার নাম অঞ্জন প্রসাদ। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর রোশনাইকে পণ্ডিত রঞ্জন প্রসাদ কিছু বলার জন্য বলে। আর তখনই রোশনাই মাইক হাতে সকলের সামনে বলে ওঠে, হাই এভরিওয়ান, আমি হচ্ছি নয়নতারা আর আমি এই নৃত্যকলা শিখেছি আমার বাবা পণ্ডিত অঞ্জন প্রসাদের কাছ থেকে। আই নো এই নৃত্য দুনিয়া থেকে অনেকদিন আমার বাবা দূরে ছিল। এটার সবচেয়ে বড় কারণ আজ আমি স্টেজের উপরে উঠে এই ডান্স ফর্মটা করতে পেরেছি, কারণ আমি আমার বাবার এই ডান্স ফর্মটাকে অনেক রেসপেক্ট দিতে চেয়েছি। রোশনাইকে এভাবে কথা বলতে দেখে আরণ্যক অবাক হয়ে যায়। এরপর রোশনাই আবারও বলতে থাকে, এখন আমাদের সাথে এই স্টেজে আছে পণ্ডিত রঞ্জন প্রসাদ জি। স্যার নমস্কার। তখন নকল রঞ্জন প্রসাদও নমস্কার গ্রহণ করে। এরপর রোশনাই আবারও অডিয়েন্সদের ধন্যবাদ জানিয়ে বলে ওঠে, অডিয়েন্স আপনাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। সে অডিয়েন্সের মধ্যে থেকে মিনি লালনকে বলে ওঠে, রোশনাইয়ের কথা বলার ধরন একদমই অন্যরকম, কিন্তু কণ্ঠ তো আমার রোশনাইয়ের মতনই। তখনই আদিত্য কাপুর বলে ওঠে, হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন, কথা বলার ধরন একদম আলাদা। আর রোশনাইকে নিয়ে আরণ্যক, ছোটন সহ সকলেই কথা বলতে থাকে। এদিকে সুরঙ্গমা মনে মনে ভয় পেয়ে একা একাই বলতে থাকে, রঞ্জন প্রসাদ তো অঞ্জন প্রসাদ সেজে এসেছে, আর অঞ্জন প্রসাদ তো এতদিন রঞ্জন প্রসাদ থাকতে থাকতে নিজেকে রঞ্জন প্রসাদ মনে করছে। এখন এই রঞ্জন প্রসাদ কোথায় থেকে এলো? তাকে তো মেরে ফেলার কথা শুনেছিলাম আমি, আর সে যে মেয়েটাকে নিয়ে এসেছে সেই মেয়েটা কে? পরে কি রঞ্জন প্রসাদ বিয়ে করেছিল? আর রোশনাই তো মরে গেছে, মরা মানুষ তো আর বেঁচে ফিরতে পারে না। এই মেয়েটাকে যেভাবেই হোক আমাকে সেটার খবর বের করতেই হবে। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রোশনাই ও গুরুজির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, আসল রঞ্জন প্রসাদ যদি নকল রঞ্জন প্রসাদকে এবার পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।